আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। কটন ও টেক্সটাইল শিল্পে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন, আজকে আলোচনা করব শুধু আপনাদের একটি বিষয় নিয়ে, যে বিষয়টা ইতিমধ্যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে একাধিকবার আপনারা জানতে চেয়েছেন কবে, কখন এবং এটার কার্যকারী ডেট কবে হবে। নিম্নতম মজুরি বোর্ড যে খসড়া গেজেট প্রকাশ করেছে, এটা আশা করছি অথবা কালকেও হতে পারে, অথবা সোম অথবা মঙ্গলবারে, রবি সোম মঙ্গল এই 3 দিনের মধ্যে হয়তোবা আমরা চূড়ান্ত গেজেট হাতে পেতে পারি বা প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হতে পারে। কারণ অলরেডি 14 দিন ওভার হয়েছে। তো এর মধ্যে থেকে শ্রমিক পক্ষের প্রতিনিধি যারা আছেন তারা অলরেডি নিম্নতম মজুরি বোর্ডের যে সিনিয়র জেলা জজ লিয়াকত আলী মোল্লা স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন যে এটার কিছু আপত্তিনামা আছে, সেই আপত্তিনামা তারা জমা দিয়েছে। হয়তোবা কিছু একটা চেঞ্জ আসতে পারে। তো এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কবে থেকে কার্যকর হবে সেই বিষয়টি আপনারা জানতে চেয়েছেন। তো সেটার একটি অথেন্টিক সোর্স থেকে আজকে আমি একটি নিউজ পেয়েছি। শ্রমিক পক্ষেরই সংগঠন আশরাফুজ্জামান ওনার পেজ থেকে এটা কালেক্ট করা, যে উনি যেটা বলেছেন সেটা কি বলেছেন, কিভাবে বলেছেন। তো আশরাফুজ্জামান ভাই ওনার ফেসবুক পেজে উনি যেটা শেয়ার করেছেন সেই বিষয়টি চলেন আমরা একটু জেনে নিই। উনি যে বিষয়টি শেয়ার করেছেন দেখেন, বাংলাদেশ শ্রম আইন ধারা 141 সুপারিশ প্রণয়নে বিবেচ্য বিষয়। কোনো সুপারিশ প্রণয়ন করা হলে মজুরি বোর্ড জীবনযাপন ব্যয়, জীবনযাপনের মান, উৎপাদন খরচ এবং উৎপাদনশীলতা এবং উৎপাদিত দ্রব্যের মূল্য, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য, দেশের সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় মজুরি বোর্ডের সিদ্ধান্তে উক্ত প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখ হইতে উক্তরূপ কোনো তারিখ না থাকিলে উহা প্রকাশের তারিখ হইতে কার্যকর হইবে। উনি এই বিষয়টি উল্লেখ করেছেন, আশরাফুজ্জামান ভাই উনি উল্লেখ করেছেন, এই তথ্যটি উল্লেখ করেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে উক্তরূপ তারিখ না থাকলে উহা প্রকাশের তারিখ হইতে কার্যকর হবে। তখন কোন তারিখটা থেকে কার্যকর হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 27 ফেব্রুয়ারি খসড়া গেজেট প্রকাশিত হয়েছে, 27 ফেব্রুয়ারি খসড়া গেজেট প্রকাশিত হয়েছে। তাহলে আমরা বলবো প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখ হইতে, যেহেতু এখনো পর্যন্ত প্রজ্ঞাপন প্রকাশ হয় নাই। যদি আমরা আশরাফুজ্জামান ভাইয়ের এই টপিকের উপরে কথা বলি, এখনো পর্যন্ত কিন্তু প্রজ্ঞাপন পেশ হয় নাই, খসড়া গেজেট প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন যখন হবে, প্রজ্ঞাপনের যে তারিখ আছে সেই তারিখ থেকে কার্যকর হবে। উনি এটা বলতে চেয়েছেন, মানে আশরাফুজ্জামান ভাই এই বিষয়টাই এখানে উল্লেখ করেছেন যে প্রজ্ঞাপন যেদিন হবে সেই তারিখ থেকে কার্যকর হবে।